Hello, dear English learners and lovers. Today I am present with a new video that is spelling puzzles. There are some words in English with some silent letters. Sometimes we pronounce some words in a odd way. It is really very ridiculous. So, how to pronounce some words correctly? Today I am going to give you this video. So I think it is very important video. So let's start. Silent B, dumb, lame. Silent D, bridge, ridge, budget. Silent E, receive, believe. Silent G, bright, fight, right. Silent H, hour, honor. Silent K, no, knife, knee. Silent A, cup, come, chalk, tuck. Silent R, heart, heart, shirt. Silent T, cat, snatch. Silent U, guest, guess. Silent W, right, rest, etc. So it is the very important. So please everyone notice it carefully. Formulas. Uh, Today I represent here like M এর পরে B, G এর পূর্বে D সাইলেন্ট হয়, I এর পূর্বে E সাইলেন্ট হয়, H এর পূর্বে G সাইলেন্ট হয়, L এর পূর্বে K সাইলেন্ট হয়, F K M এর পূর্বে L সাইলেন্ট হয়, T এর পূর্বে R সাইলেন্ট হয়, CH এর পূর্বে T সাইলেন্ট হয়, E এর পূর্বে U সাইলেন্ট হয়, R এর পূর্বে W সাইলেন্ট হয়. So it is, I think, very helpful formulas. So try to keep memorize it. But after some words we do not pronounce R or R may be silent. কিছু ওয়ার্ডের শেষে আর উচ্চারিত হয় না, তবে অবশ্যই আর এর পরে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা উচ্চারিত হয়। আমি উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন he is a teacher. He is a teacher, not teacher. Here R is silent. But the teacher is the backbone of our nation. Here the teacher R is not silent here. এখানে আরটা সাইলেন্ট নয়, কারণ এর পরে ভাওয়েল আছে। সো তবে
যেমন আরো উদাহরণ দিলে হয়, this is a river, this is a river, r is silent here, এখানে আরটা সাইলেন্ট হচ্ছে, কিন্তু the river is flowing, the river is flowing, here r is not silent, এখানে rটা সাইলেন্ট নয়, এখানে r উচ্চারণ হচ্ছে। অতএব আরো আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দি সবসময় আমরা দি উচ্চারণ করি বা দা উচ্চারণ করি, এটারও কিছু রুলস আছে। যেমন কনসোনেন্টের আগে দা উচ্চারণ হয় এবং ভাওয়েল এর আগে দি উচ্চারণ হয়। তবে কখনো কখনো আমরা পাজল হয়ে যাই, কখন দি উচ্চারণ করব, কখন দা উচ্চারণ করব। সেই জায়গায় আমি কিভাবে মনে থাকবে, আমি একটা আপনাদের সূত্র দিচ্ছি। ভগিনী নিবেদিতা, ভগিনী নিবেদিতা, ভগিনী মানে হচ্ছে দি বা দিদি, সো ভগিনী থেকে ভাওয়েল, ভগিনী মানে হচ্ছে দি, অতএব দি থাকলে ভাওয়েল হবে, আর ভগিনী মানে হচ্ছে দি, অতএব বা দিদি, অতএব ভগিনী দি থাকলে সেখানে ভাওয়েলের আগে দি উচ্চারণ হয়। আরো আমি আপনাদের আজকে একটু বলি, আমাদের কিছু প্রোনাউন্সিয়েশনে ভুল আছে। যেমন আমরা প্রায় উচ্চারণ করি গার্জেন, এই উচ্চারণটাও ভুল। গার্জেন এটি সঠিক উচ্চারণ নয়, ইট ইজ রং। যেহেতু ডি আছে, ডি এর আগে আর আছে, আরটা হচ্ছে এখানে সাইলেন্ট, ফলে এখানে উচ্চারণটা হবে গার্ডিয়ান। এইভাবে আমাদের অনেক উচ্চারণগত ভুল আছে, অতএব আমাদের সেগুলো শেখা উচিত। যেমন আমরা যদি সপ্তাহের নামগুলো বলি, সঠিক উচ্চারণটা হবে সানডে, মানডে, MONDAY, মানডে, টিউজডে, TUESDAY, টিউজডে, Wednesday, D here is silent, Wednesday. Thursday, R here, R is silent, Thursday. Friday,
Sat, 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 Saturday. Saturday R here is silent. So Saturday. R also here is silent. Saturday. তাহলে সঠিক উচ্চারণটা হলো কি? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, স্যাটারডে। এইভাবে আমাদের যদি 12 মাসের উচ্চারণগুলো ইংরেজিতে যেটা উচ্চারণ করি সেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বর এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অনেকেই উচ্চারণ করে, এই উচ্চারণ এটিও ভুল। অতএব ডিয়ার English lovers and learners, please watch the video and try to memorize the rules, and thank you, and I request all my viewers to support me on my channel. Thank you.